নমস্কার ফ্রেন্ডস, আমি ত্রিদীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনলাইন ওয়ার্ল্ড। আর অনলাইন ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ভিডিওটি বানালাম তোমাদেরকে তিনটি বিষয়ে জানানোর জন্য বা তিনটি বিষয়ে আলোচনা করার জন্য তোমাদের সাথে। এই তিনটি বিষয় কি কি, যে না পয়লা এপ্রিল সবাই জানি আমরা, পয়লা এপ্রিলে ব্যাঙ্কিং সেক্টর বলো বা ইউপিআইতে বা যে কোনো টিডিএস আইটিআর এই সমস্ত চেঞ্জ আসে। তো এইবার সামনের 2026 যেটা আসছে, সেই 26-এ পয়লা এপ্রিলে কী কী চেঞ্জ এসছে সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা আমি বানালাম। তো তিনটি বিষয় আমি আলোচনা করব আজকে। তিনটি বিষয় কি কি? 1 নম্বরে আছে এটিএম, 2 নম্বরে আছে টিডিএস, আর 3 নম্বরে আছে প্যান কার্ড। এটাই আজকের আলোচনার বিষয়। যে এটিএমে কী চেঞ্জ আসছে আমরা সবাই জানি। আগে আমরা এটিএম বুথে গিয়ে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতাম, কিউআর স্ক্যান করে টাকা তুলতাম, ইউপিআই করে টাকা তুলতাম। আমি কিন্তু ফোন থেকে ইউপিআইয়ের কথা বলছি না, এটিএম বুথে গিয়ে যেটা ইউপিআই স্ক্যান করে টাকা তুলতাম, ইউপিআই সেটার কথা বলছি। তো আগে কি হতো, ব্যাংকিংয়ের কিছু কিছু ব্যাংক এটা আলাদা কাউন্ট করতো, মানে এটিএমটায় 4টে ফ্রি ট্রানজ্যাকশান ছিল। এখন সেটা সম্পূর্ণ টোটাল করছে, মানে আমরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলি বা কিউআর কোড স্ক্যান করে টাকা তুলি বা ইউপিআই করে টাকা তুলি, এই সবগুলো টোটাল কাউন্ট হবে। আর টোটাল ফ্রি থাকছে কটা? 4টের বেশি ট্রানজ্যাকশান করলে আমাদেরকে চার্জ দিতে হচ্ছে 23 টাকা। তো এই নিয়মটাই আসছে এই পয়লা এপ্রিল থেকে। আচ্ছা, এটা হলো। এবার আসছি 2 নম্বরে। 2 নম্বর হলো টিডিএস, যেটা ফর্ম 16-এ আমরা যারা চাকরিজীবী আছি তারা নিশ্চয়ই জানি ফর্ম 16 বা ফর্ম 16 কী আছে। তো আগে কোম্পানিগুলো আমাদেরকে দিত কি ফর্ম 16। তো সামনের যেটা মার্চ পার হয়ে এপ্রিল আসছে, সেই এপ্রিল থেকে আর কোম্পানিরা আমাদেরকে ফর্ম 16 দেবে না, দেবে কত? ফর্ম 130। এই ফর্ম 130 নিয়েই আমাদেরকে আইটিআরে সাবমিট করতে হবে। এবার আসছে কত? 3 নম্বরে কী আছে? প্যান কার্ড। তো প্যান কার্ডে কিছু চেঞ্জ এসছে। প্যান কার্ড করতে গেলে এবারে আর কেবলমাত্র আধার কার্ড দিয়ে হবে না, আধার কার্ডের সাথে কিছু এক্সট্রা ডকুমেন্টসও দিতে হবে। নতুন কি এক্সট্রা দিতে হবে? যেমন ভোটার কার্ড আছে, বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, এই সমস্ত কিছু যে কোনো একটা দিতে হবে। আর 31শে মার্চের আগে করতে পারলে পুরাতন নিয়মই বহাল থাকছে। পয়লা এপ্রিল থেকে যদি আপনি প্যান কার্ডের জন্য আবেদন করেন তাহলে এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে, তখন আর পুরাতন ফর্ম গ্রাহ্য হবে না। আর কোনো রকম কিছু ভুল থাকলে প্যান কার্ড কিন্তু বাতিল হয়ে যেতে পারে, এটা ওই সাইটেই বলে দেওয়া আছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্যানের, সেখানেই উল্লেখ আছে। তো আপনারা যখন প্যানের ফর্মটি পূরণ করবেন তখন খুবই সতর্কতার সাথে ফর্মটি পূরণ করবেন, একটু ভুল যেন না হয়। আর আমার এই ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লাগে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, যেহেতু আমি নতুন, কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন। নমস্কার, বিদায় জানাচ্ছি।